নমস্কার বন্ধুরা, তো পিঙ্কি রান্নাঘরে চলে এলাম আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে। আর এই শীতের সময় কিন্তু দেখো নতুন আলু দিয়ে একদম চিকেনের পাতলা ঝোল কিন্তু অসাধারণ বন্ধুরা, গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। তারপর দেখো আমাদের বাড়ির গাছের আলু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, একটু কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে, আদা রসুন, তারপর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপর দেখো জিরেটা বেটে নিচ্ছি। তারপর দেখো রসুনটা বেটে নিচ্ছি। আর রসুনটা কিন্তু একদম মিহি করব না, একটু মানে থাকবে দেখো এইভাবে, তাহলে কিন্তু ফ্লেভারটা আলাদা রকম হয়। তারপর দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা তেজপাতা ফোড়নে দিলাম, আর জিরে দিলাম ফোড়নে। তারপর কেটে রাখা পেঁয়াজটা কিন্তু এখন দিয়ে দেবো। তো বন্ধুরা, অনেকেই তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছে, তো এই প্রসেসে একবার রান্না করবে, দেখবে বাড়ির সবাই খুব সুন্দরভাবে খেয়ে নেবে সব কিছু, এক থালা ভাত নিমেষেই শেষ করে দেবে দেখো। তো কেটে রাখা পেঁয়াজটা দিয়ে তারপর কিন্তু আমি সাথে সাথেই আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর এই কাঁচা লঙ্কা চেরা সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু খানিকক্ষণ নাড়াচাড়া করব। পেঁয়াজের কালারটা কিন্তু মানে হালকা লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো। তারপর দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সব কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষানোর জন্য কিন্তু সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম, সামান্য পরিমাণ। দেখো বন্ধুরা, সব বাটা মশলা দিয়ে হলুদ, লবণ, লঙ্কা সব দিয়ে তারপরে কিন্তু এভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিলে মশলাটা এত সুন্দর কষা হয় আর এত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দেয় যে মাংসর কালারটা কিন্তু দুর্দান্ত হয়, আর খেতে কিন্তু এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো তারপর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একদম মানে তেল ছেড়ে দিয়েছে, এত সুন্দর কালার হয়ে গেছে। তারপর কিন্তু আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর কিন্তু আমি নাড়াচাড়া করছি। আর হলুদ লবণ কিন্তু পরিমাণ মতো আমার দেওয়া হয়ে গেছে, এতে কিন্তু আর কিছু দেওয়ার নেই। এখন কিন্তু মাংসটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর মাংস থেকে কিন্তু একদম খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো খুব সুন্দর থেকে চিকেনের গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, আর চিকেনের গা থেকে একদম খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর চিকেনটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি ঝোলটা অ্যাড করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আর যেহেতু পাতলা ঝোল করব তাই ঝোলটা একটু বেশি দেব, কারণ সব সময় তো মানে একটু ঘন টাইপের ঝোল খেয়ে থাকি, তো আজকে আমি কিন্তু একদম পাতলা ঝোল করব। তো আজকে কিন্তু আমি একদম পাতলা করে ঝোল করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো ঝোলটা যেন পাতলা থাকে একদম। আর এই যে গোটা তেজপাতা দিয়েছি ফোড়নে, এতে কিন্তু সেন্টটা এত সুন্দর ফ্লেভার মানে হবে, এত সুন্দর সেন্ট হবে যে পাতলা ঝোলটা দিয়ে মানে খুব সুন্দর ভাত খেতে, খুব মানে সেন্টও হবে আর ভাত খেতে খুব ভালোও লাগবে গরম ভাতের সাথে। তারপর এদিকে দেখো আমার কিন্তু এখন ঝোলটা হয়ে গেছে। এখন কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট মতন জাল করে নামিয়ে দিলে কিন্তু আমাদের পাতলা পাতলা চিকেনের ঝোল রেডি।
তারপর দেখো গরম মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু নামিয়ে নেব। তো আমাদের ঝোলটা রেডি। আর তোমরা কে কোথা থেকে দেখছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা? তো নতুন নতুন রান্নার ভিডিও দেবো, সবাই পাশে থেকো। টাটা।